দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মহাখালীর যেই মোড় রয়েছে অর্থাৎ মহাখালীর যে রেল ক্রসিং সেই রেল ক্রসিংয়ের সামনে বর্তমানে পুলিশ রয়েছে এক পাশে এবং বিপরীত পাশে রয়েছেন রিক্সা চালকরা। তাদের দাবি হচ্ছে যে বর্তমানে যেই হাইকোর্টের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে অবৈধ ব্যাটারি রিক্সা অপসারণে, সেই ব্যাটারি রিক্সা অপসারণের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটি কিন্তু তারা বাতিল করার দাবি করছেন। এবং ঠিক এখানে যে প্রশাসনের সদস্যরা উপস্থিত রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এখানে সমবেত হয়েছেন এবং ঠিক তার বিপরীত পাশে, আমি যদি বিপরীত পাশের চিত্র দেখাই, এই পাশটিতে কিন্তু যে ব্যাটারি রিক্সা চালকরা রয়েছেন তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য কিন্তু তারা সড়ক অবরোধ করেছেন। তাদের দাবিটি হচ্ছে যে হাইকোর্ট থেকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যে স্থগিত করার যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ কিন্তু তারা চাচ্ছেন যে সেই আদেশটি যেন বাতিল করা হয় এবং ঢাকার প্রধান সড়কগুলো না হলেও অন্তত ভেতরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যেন তাদেরকে অটোরিকশা চালাতে দেওয়া হয়, ব্যাটারি চালিত রিক্সা চালাতে দেওয়া হয়, সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি প্রাইভেট কারকে ঘিরে কিন্তু রিক্সা চালক এবং এই ব্যাটারি চালিত রিক্সা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বেশ উত্তেজিত হয়ে পড়ছেন যে তাদের ব্যারিকেড ভেঙে যাওয়ার জন্য, তাদের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করায় তারা এমন বিক্ষুব্ধ হয়েছেন। তারা আমরা দেখতে পাচ্ছি একজন প্রশাসনের সদস্য এসে বেশ কয়েকজন প্রশাসনের সদস্য এসে নিরাপদে সেই গাড়িটিকে বের হয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ গাড়িটি কিন্তু এখন অবরোধ ফেলে সামনের দিকে এগিয়ে গেল। আমরা বেশ কয়েকজন রিক্সা চালকের সাথে আসলে কথা বলতে চাই যে তাদের আসলে কি যৌক্তিকতার দাবিতে তারা এখানে সমবেত হয়েছেন। একটু কি মনে করেন সরকার বলতেছে এই জিনিসটা অবৈধ। আগে তো ঋণপোর্ট বন্ধ করা দেখ, ঋণপোর্ট বন্ধ করলে তারা জিনিসটা নামবে না। সারা বাংলাদেশে গাড়িটা হচ্ছে, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা কি চালাবো? আমরা ঋণ করা গাড়ি কিনেছি, কিস্তি মিস্তি আছে, সমস্যা এই দেশে গাড়ি চালাতে পারতাম না, আছে কিস্তি দিতে পারলাম না। তাহলে গাড়ি ঘোড়া না চালালে আমরা কিস্তি কীভাবে দেবো আমরা? তো অতএব সরকার মেনে নিতেই হবে। মনে করি যেহেতু আমরা গরিব মানুষ গাড়ি কিনেছি, তাহলে কী করবো? তাছাড়া আমরা নাহলে সরকার একটা কর্ম দিতে হবে আমাদেরকে। মনে করি এটুকু আমার কথা। আমাদের সাথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ রিক্সা চালক রয়েছেন। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে হাইকোর্ট থেকে সেই নিষেধাজ্ঞার বিষয়ে আসলে আপনারা কি বলতে চান? এগুলি কি বাতিল করা উচিত? না, তাদের এই শাসনটা ঠিক না। এখানে হাজার হাজার অটো রিক্সা চলে, তারা এভাবে হঠাৎ করে বন্ধ করতেছে, এভাবে তো হয় না। হাজারো মানুষ আছে, আমি একটা 70,000 টাকা রিক্সা কিনতে 10 দিন হয়, আমার টাকাটা উঠাইতে হবে না? আমরা তো এভাবে খাই, আমার ফ্যামিলি আছে 6 জন, আমার 6 জনের আমার একা তালা লাগে। আমরা কি করে আমাদের একটা করে দেখ, অটো গাড়ি একটা লাইসেন্স বানিয়ে দেখ, ট্রাফিক না ধরে আমাদের একটা লাইসেন্স বানিয়ে দেখ, ট্রাফিক না ধরে আমাদের এই লাইসেন্সটা দিয়ে দেখ, আর অটো গাড়ি চলার জন্য অধিকারটা দিয়ে দেখ। এই অধিকার কেউ মানবো না। ধন্যবাদ। একজন রিক্সা চালক আমাদের সাথে কথা বলছিলেন। আসলে এই মুহূর্তে গণমাধ্যমের ক্যামেরা দেখে কিন্তু তারা ক্ষোভ জানাচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন। দর্শক, আমাদেরকে যে রিক্সা চালকদের সাথে আমরা সংযুক্ত হলাম, তারা আমাদেরকে জানালেন তাদের 5 থেকে 6 জনের সংসার একটি রিক্সার আয় থেকে চলে। সেই যে জায়গা থেকে তাদেরকে অন্তত বিশেষ কোনো ব্যবস্থা, এই রিক্সাগুলো চলাচলের ব্যবস্থা করার দাবি তারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রয়োজনে তাদেরকে লাইসেন্সিংয়ের মাধ্যমে তাদের থেকে ট্যাক্সের আসলে এই অনুমোদন তারা চাইছেন। এই মুহূর্তে আসলে যেই মহাখালী এলাকা রয়েছে, মহাখালী এলাকা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে। আসলে রিক্সা চালক যারা রয়েছেন এবং ব্যাটারি রিক্সার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ব্যাটারি রিক্সা চালকদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ শিক্ষার্থীদের সড়ক ব্যবহারে কিন্তু তারা কোনো বাধা দিচ্ছেন না, শিক্ষার্থীদেরকে নিরাপদে তারা বের করে দিচ্ছেন। অর্থাৎ যাদের জরুরি প্রয়োজন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু তারা কোনোভাবে অবরোধ করে রাখছেন না। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই যে মহাখালী এলাকার যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এলাকায় কিন্তু এই মুহূর্তে যে রেল বারটি রয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রেল বারটি আছে, সেই রেল বারটি ফেলে এই এলাকা কিন্তু অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এবং এই এলাকার যে যান চলাচল সেটি কিন্তু একেবারেই বন্ধ। এছাড়া এর পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে অর্থাৎ মহাখালীর যেই রেল ক্রসিংটি রয়েছে
সেই রেল ক্রসিংয়ের উপরও কিন্তু এখন পর্যন্ত যে রিক্সা চালকরা যেই দাবি নিয়ে আন্দোলন করছেন তারা কিন্তু অবস্থান করছেন। সামনে বেশ কয়েকজন ক্রসিংয়ের উপরে বসে রয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তারা কিন্তু রেল ক্রসিংয়ে যে রেল চলাচলের যে রেলপথ সেই রেলপথের উপরে কিন্তু বসে অবস্থান নিয়েছেন। এবং যতটুকু আমরা জেনেছি যে সকাল থেকে এই রেলপথে কোনো ধরনের রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি এবং এই যে এলাকা, এই এলাকার যে যানবাহন চলাচল ব্যবস্থা সেটিও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আমরা নিশ্চয়ই সময়ে সময়ে আরও আপডেট নিয়ে আসবো। দর্শক সংযুক্ত থাকুন বাণিজ্য প্রতিদিনের সাথে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।